প্রশাসনের নাকের ডগায় দেদার সেচ চলছে শেরপুরে অনুমোদনহীন ইটের ভাটা। বছরে 2-1 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেই দায় সারছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণ রোধে সকল অবৈধ ইট ভাটা বন্ধের দাবি স্থানীয়দের, আর দায় সারা অজুহাত পরিবেশ অধিদপ্তরের। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদনে বিস্তারিত। পরিবেশ উপদেষ্টার কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শেরপুরে জনবসতির পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইটভাটা। এতে বাড়ছে পরিবেশ দূষণ, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি, বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। জেলার সকল অনুমোদনহীন ইটভাটা বন্ধের দাবি সচেতন নাগরিকদের। প্রায় 50টির মতো অবৈধ ইটের ভাটা আছে এবং এর কারণে আমাদের কৃষি জমি, পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে, সেই সাথে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই যে এই ইটের ভাটাগুলো, অবৈধ ইটের ভাটাগুলো খুব দ্রুত বন্ধ করে দেওয়া হোক। মালিকপক্ষ জানান, ভ্রাম্যমাণ আদালত জরিমানা দিয়েছেন, কিন্তু পরে আবার ভাঙা অংশ ঠিক করে ফের চালু করেছেন অনুমোদনহীন ইটভাটা। কালেভদ্রে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত 2-4টা ভাটায় জরিমানা আদায় সহ ভেঙে দিয়ে দায় সারছেন কর্তৃপক্ষ, কিন্তু ভাঙা অংশ মেরামত করে ভাটা চলমান রাখলেও নির্বিকার দপ্তরটি। তাই বন্ধ করা, এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ এখানে আমাদের দেশের এত লজিস্টিক পরিবেশে নেই যে ইটভাটা ভাঙার পর সেখানে বসে থাকবে, এর মতো ব্যবস্থা নেই। আমার ভাঙে দিয়ে আসছে, সে আবার অবৈধভাবে চালু করছে। পরিবেশ বান্ধব ইট তৈরিতে সরকার উৎসাহিত করছেন জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। হলো ইট এবং ব্লক তৈরির বিষয়ে উৎসাহ প্রদান করার জন্য কিন্তু আগামী দিনে এখনো কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বর্তমান সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। এখন পরিবেশ উপদেষ্টার কঠোর বিধিনিষেধের পরে কাদের নিয়ন্ত্রণে চলছে এইসব অবৈধ ইটভাটা, এ নিয়ে প্রশ্ন জনমনে। এসিটিভি নিউজ ডেস্ক।